ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই খুবই ভালো আছো। তো আজকে দিনটা হয়েছে সানডে, এখন টাইম হতে চলেছে 1টা। তো আমি 1:30টার দিকে বের হয়ে যাব, তিনশিকা যাব। আজকে তিনশিকা যাওয়ার কারণটা হয়েছে এত গরমে মানে উপায় নেই, না পারতে যাচ্ছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই যে চশমাটা আমার এই সাইডটা তোমার কি হয়ে গেছে, একটু বেঁকা হয়ে গেছে। তো এটাকে ঠিক করতে আমার তিনশিকা যেতে হবে। আর এটা আমার ব্যাটের সামনে চার্জার পয়েন্টটা আছে। তো আমার রুমমেট মানিষাও খেয়াল করেনি, কেন কি একটু লাইট কালার না, তো ভুলে ও বসে গেছিলো। তো আমি যখন লাগাতে গেছি তো ভাবতেছি কেন বেঁকা বেঁকা লাগতেছে। তারপর ভালো করে মনে করছি যে আমি কোথায় তো ফেলে তো দেইনি। তারপর মনে পড়লো ও এরকম মানিষা মনে হয়তো ভুলে বসে গেছে। তো সেটার জন্য একটু এটা মানে এই সাইডটা একটু এরকম মানে ডাউনে গেছি গিয়ে, তো পড়তে একটু অসুবিধা হচ্ছে। তো এটা ঠিক করতে তিনশিকা যেতে লাগবে, কেন কি আমি লেন্স কার্ট থেকে নিয়েছি। তো আমি এখানে আমাদের লোকাল দোকানগুলোতে তথাপিও গেছিলাম, যদি কিছু যদি করে দিতে পারে তবে আমি তিনশিকা না গেলেও হলো। বাট ওরা বললো যে এখানে হবে না, যেহেতু তুমি লেন্স কার্ট থেকে নিয়েছো তো ওখানেই তোমাকে যেতে হবে, ওরা ঠিক করে দেবে। আমি বলছি আর গরমে ইচ্ছা করে না, তো তাই আর উপায় নেই আজকে যাচ্ছি। আর আজকে আমাদের এখান থেকে বলেবম যাবে। আর বলেবম মানে যাই, তোমরা স্টোরিটা জানো কি না আমি জানি না, বাট আমি তোমাদেরকে পরে বলতে থাকবো কি হয় অ্যাকচুয়ালি। মানে আমাদের এখানে লোকাল মানুষরা সবাই জানে, মানে যারা বাইরের থেকে দেখো তারা তো নাও জানতে পারো। তো আমি তোমাদেরকে বলবো পরে, যদি পারি ব্লগ করবো ওখানে গিয়ে বসে। আমার বাস জার্নি একদম ভালো লাগে না, মানে অনেক প্রবলেম হয়, তো উপায় নেই। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, তো সেটাই। তো চলো দেখতে থাকো কি করি না করি, কোথায় যাই না যাই, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে। চলো লেটস গো। ও মাই গড, তো গাইজ বসে পড়েছি বাসে, আর সিটও পেয়ে গেছি, উইন্ডো সিট ফেভারেট, ভালো জায়গা পেয়ে গেছি। ভেবেছিলাম ভিড় হবে বাট খালি পেয়েছি। তো চলো। বাসের থেকে নেমে পড়েছি, আর গরমটা একটু কম লাগছে। যাই হোক, সূর্য দেবতা আমার সঙ্গে আছে, তাই রোদটা কমিয়ে দিয়েছে, ছাতাও আনিনি। তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি ফ্রেন্ডের এখানে, তারপর যাবো লেন্স কার্ডে। আর বাসও খালি ছিল, খুব আরামে আজকে এসেছি বলতে গেলে, নইলে অনেক ভিড় থাকে, প্রবলেম হয়। আর সেটাই, রোদ দিলে অনেক প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, আজকে কপাল ভালো আমার, আরাম লাগতেছে। একা একা অল্প কনফিডেন্ট এনে মোবাইলটা নিয়ে ব্লগিং করে করে যাচ্ছি, আর চারিদিকে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখতেছে। এনিওয়েজ, এরকম করে করে একটু সাহস আসবে, তাই না? তো চলো এবার যাওয়া যাক লেন্স কার্ডের দিকে। আর বাসের থেকে নামতে দেরি, কই যাবে কই যাবে, এই টমটম মামারা কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকবে, গেলে তো বলবোই না, মানে নামতে দেরি, কি বলবো আরো। আজকে যেহেতু সানডে, তাই তিনশিকা একটু ফাঁকা ফাঁকা আছে, নইলে তিনশিকা এত বেশি ভিড় হয়। আমি রোডটা ক্রস করিনি, নইলে রোড ক্রস করা যায় না, তিনশিকা এত ভিড় হয় এই মেন জায়গাটাতে। তো দেখতে পাচ্ছ আজকে পুরা ফাঁকা, সানডে দিন, মানে দোকানপাট একটু বন্ধও থাকে। আমি আর কি করবো, আমার কাজ। তো লেন্স কার্ডে এসে দিয়ে দিয়েছি চশমাটা ঠিক করার জন্য। আর এখানে মানে কালেকশন এত সুন্দর সুন্দর রাখে, দেখলে সবটাই পছন্দ হয়। আর তার চেয়েও ভালো মানে কি কোয়ালিটি বেস্ট, একদম খুব ভালো কোয়ালিটি। আর এর আগে আমি যেগুলো নর্মালি মানে চশমা নিয়ে যে মানে ইউজ করেছি, কি হয় 1 বছর বা 2 বছর বাদে নষ্ট হয়ে যায়। তাই এবার ফার্স্ট টাইম আমি লেন্স কার্ড থেকে নিয়েছি, আর খুব মানে স্যাটিসফাই পড়ে, মানে এত ভালো লাগে, আর কোয়ালিটি মানে অনেক ভালো। চশমা ঠিক হয়ে গেছে, তো দেখে নিলাম চশমাটা ঠিক করে দিয়েছে, এখন স্যাটিসফাই লাগছে। না হলে এতদিন এত মানে প্রবলেম লাগতেছিল, কবে ঠিক করবো আচ্ছা, মানে স্ক্রুপটা অল্প টাইট করে দিয়েছে, এখন স্যাটিসফাই লাগছে। এতদিন মানে অসুবিধা লাগতেছিল, কখন ঠিক করবো আর আমার এরকম না, আমার কোনো জিনিস যদি একবার খারাপ হয় মানে কতক্ষণে ভালো করবো এরকম লাগে, মানে ভালো লাগে না। তো হয়ে গেছে। আর এখানে স্টাফদের বিহেভ এত ভালো, ভিতরে যে ছেলেটাকে দেখতে পেলে
এত বিহেভ ভালো বলে, খুব মানে খুব ভালো বিহেভ। তো হয়ে গেছে, লেন্স কার্টের কাজটা হয়ে গেল। এখন কিছু একটু খেয়ে নেবো, খিদা পেয়ে গেছে। আমি 1টার দিকে ভাত খেয়ে বের হয়েছি, কিছু একটা খেয়ে নিই, অনেক জোরে খিদা পেয়ে। এই হেলমেট একটা লাগাতে আমার যা দিকদারি লাগে না, একদম একদম ভালো লাগে না, উপায় নেই। স্মার্ট বাজারে এসেছি, এখন চলে এসেছি স্মার্ট বাজারে। যদি কিছু পাই নেব মানে কি অ্যাকচুয়ালি প্যান্ট নেওয়ার আছে, দেখি যদি ওরকম দামের মতো পাই তো নিয়ে নেব, আর না হলে এমনি ঘুরে যাই গিয়ে। লেন্স কাটে জলদি কাজ হয়ে গেছে, তো একটু এদিক সেদিক ঘুরে টাইমটা পার করে নিই, তারপরে বাড়ি চলেই যাব। তো চলো দেখতে থাকো। যেটা লজ্জা লাগে, তো এখানে জিজ্ঞাসা করে নিলাম ভিডিও করা অ্যালাউ আছে কিনা, তো বললো আছে। কেন কি বিশালে গেছিলাম তখন বললো অ্যালাউ নেই, তো তাই এখানে একবার জিজ্ঞাসা করে নিলাম, তো বলছে অ্যালাউ আছে। তো যাই একটা প্যান্ট দেখে নিই, যদি পেয়ে যাই তো ভালো। 32 এগুলা কি ফিট হয়? এটা স্লিম ফিট। এগুলো কালার কোড পড়েছে। না না, আমি শুধু শুধু ট্রাই করব না, আমার কালারগুলো ভালো লাগছে না। আর ব্ল্যাক তো নেবই না, ব্ল্যাক না, এগুলো কালারগুলো অতটা ঠিক না। মানে এটা পিছনে না না, আর আমার এইসব এগুলো ডিজাইন ভালো লাগে না, কালার ঠিক না। এগুলো কালার কত পড়বো, একই কালার বারবার। কালার সুন্দর হলে পড়তাম। কত করে ছাতাগুলো, কত দাম? বাইরে তো 319, দরকার নেই, আমরা 250 করে ছাতা নিয়ে যাই, এখানে 319। ওয়াও, এত সুন্দর গ্লাসগুলো দেখুন, এত সুন্দর এগুলো। বিশালে ঠিকই আছে, গরম লাগলে একটু ফেলে কেন। মলে গেলে জিজ্ঞাসা করে নেওয়াটা ভালো, অ্যালাউ আছে কিনা, নাহলে আবার পরে বলবে ভিডিও করিস নাকি, তার জন্য জিজ্ঞাসা করে নিচ্ছি। স্ক্রাব দেখে নি তো, স্ক্রাবার সবজি রেখেছে, সব কিছু পাওয়া যায়, কি না পাওয়া যায় না, ফ্রুটস। স্ক্রাবার দেখানো দাম 1 2 3 4। তো স্মার্ট বাজার থেকে নিয়ে নিলাম মাশরুম আর কয়েকটা কেক নিয়েছি। আর মানে প্যান্ট আমার সেরকমটা ভালো লাগেনি, তার জন্য আমি প্যান্ট নিইনি, মানে কালারগুলো অতটা পছন্দ হয়নি, তাই শুধু এখান থেকে মাশরুম আর কেক নিয়ে নিলাম। না না, লাগবে না। তো স্মার্ট বাজার থেকে বের হয়ে এবার যাব একটু পেট পুজো করতে, কেন কি অনেক জোরে খিদা পেয়ে গেছিলো, প্রায় তখন 3টা বাজে। অ্যাকচুয়ালি 1টার দিকে ভাত খেয়ে বের হয়েছিলাম, যদিও মানে অল্প করে খেয়ে বের হয়েছিলাম, কেন কি বাস জার্নি করব, তাই বেশি করে খাইনি, তাই সোজা এসে গেছি এখানে চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম। এবার এসে গেছি ভিমার্টে, তো এখানে মানে স্ক্রাবার নিতে এসেছি, মানে এখানে অফার থাকে, তো দেখি সেটা পাই কি না। আর তখন গিয়েছিলাম স্মার্ট বাজার ছিল, হ্যাঁ, তো ওখানে পাইনি, তো এখানে পেতে পারি, সো দেখে নিই পাই কি না এখানে। হচ্ছে কাপড় এখানে আবার দেখি প্যান্ট পাই কি না। চোখ নেই কেন, চোখ এখান থেকে আগেও অনেক কিছু নিয়ে গেছিলাম,
এখন এই একটু নেওয়া হয় না, মুখের অবস্থা নেই। আর একটা নিয়ে নাও। এখানে বাসন মাজার যেগুলো স্ক্রাবারগুলো পাওয়া যায়, তো 59 দিয়ে দুটা, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। দেখি দিকে দেখো, অনলি 59 রুপিস। তো 59 দিয়ে এরকম দুটা, তো কত প্রফিট। তো এটা ওখানে পাইনি, কি না স্মার্ট বাজারে ছিল না, তখন ভি মার্টে এসে এটা নিয়ে নিয়েছি। তো এটা দরকার ছিল, ঘরের জন্য নিয়ে নিয়েছি। খুব মানে ভালো, 59 দিয়ে দুটা, ঠিক না? হয়ে গেছে, ভিমার্ট থেকে বের হয়ে গেলাম। তো হয়ে গেল, দুটো শপিং মল ঘুরে নিলাম। এবার ভিমার্ট থেকেও বের হয়ে গেছি। আর এখানেও আমার প্যান্ট পছন্দ হয়নি, তো লাস্টে ডিসাইড করলাম যে অনলাইন থেকে নিয়ে নেব। তো এখান থেকে শুধু স্ক্রাবারগুলো নিয়েছি, তোমাদেরকে দেখালামই, কেন কি আর কিছু নেওয়ার ছিল না। শুধু শুধু তো নিয়ে লাভ নেই, তো সেটাই। আর এখন তোমরা দেখতে পারবে আমাদের এখানে ভোলবম কি হয়। ये शिव से मिलन की बेला है, हर शिव मंदिर में मेला है। দেখি না, আগে যাও যাও, কত কিছু বসেছে। আরো ভিড় হবে। সকালে তো পুরো ভিড়। বাপরে, কত কিছু। বন্ধই করে রেখেছে মন্দির, এখন ঢুকতে দেবে না, সবাই সকালে দেবে। তো চলো এবার তোমাদেরকে স্টোরিটা বলি। আর যারা জানো তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি বলতেছি বোলবমটা কি হয় আমাদের এদিকে। আর এটার স্টোরিটা হলো, মানে আমাদের এখানে মারগাটা একটা জায়গা আছে, তো মারগাটা নদীর থেকে নিয়ে তিনসুকিয়া শিব মন্দিরে জল ঢালতে আসে বাবার মাথাতে। আর ডিস্টেন্সটা হয়েছে 48 কিলোমিটার। তো ওরা 48 কিলোমিটার খালি পায়ে হেঁটে হেঁটে আসে শিব বাবার মাথায় জল ঢালতে। আর ওরা পুরো রাস্তায় যে হেঁটে হেঁটে যায় খালি পায়ে, তো এরকম বলবম এরকম বলে বলে যায়। আর যেহেতু এখন শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসেই এই নিয়মটা আমাদের এইদিকে হয়। তোমাদের এইদিকে হয় কিনা আমি তো জানি না, যদি হয় আমাকে জানাবে। আর তখন বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আমরা তো বাড়ি পেয়ে যাব আর কিছুক্ষণ পরে। তো বাড়ির মানে পাওয়ার আগে আমাদের এখানে আরেকটা শিব মন্দির পড়ে, দেখতে পাচ্ছ জায়গাটা এতটাই ভিড়। তো এই শিব মন্দিরের নাম হচ্ছে ডাংরে স্থান, অনেক জাগ্রত মন্দির হয়। তো এখানে সবাই রেস্ট করছে। আরও কেন কি, এখন তো আজকে সানডে, তো মানডে নেক্সট মর্নিংয়ে মানে জল ঢালতে লাগবে, তো কিছুক্ষণ ওরা এখানে আরও রেস্ট করে। তো সেটাই। আর বৃষ্টি দিয়েছে, অনেকটাই ভালো হয়েছে ওদের জন্য, নইলে রাস্তায় এত গরম থাকে, হাঁটতে অনেকটা প্রবলেম হয়। সো এটাই ছিল বোলবমের স্টোরিটা। তো তোমাদের কেরম লেগেছে কমেন্ট করে জানিও। আমি ব্লগটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, কেন কি বাড়ি গিয়ে আর কন্টিনিউ করিনি, অনেক বৃষ্টি পড়ছিল, 9:30 বেজে গেছিলো। তো চলো, যদি ভালো লেগে থাকে লাইক করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার আরেকটা নেক্সট ভিডিওতে। বাই বাই।